সার্ভে গিফট কার্ড অ্যাকাউন্ট। সার্ভে গিফট কার্ড অ্যাকাউন্টের সুবিধা কি, এটা কোথায় পাবেন, এটার রেট কেমন, এটা ডলার রেট কেমন, এটার উইথড্র সিস্টেম কেমন, এটাতে কি কি সুবিধা পাবো, এগুলো নিয়ে আপনারা অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন। তো আজকের ভিডিওর ভেতরে আমরা সার্ভে A to Z গিফট কার্ড অ্যাকাউন্ট কোন কোন মাধ্যমে উইথড্র যায়, উইথড্রোর সুবিধা কি, ডলার রেট কেমন এবং অ্যাকাউন্টগুলো আপনি কোথায় পাবেন, অ্যাকাউন্টের প্রাইস কেমন, A to Z ডিটেলসে আলোচনা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আমি শামিম আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল শামিম টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাদের সাথে সার্ভে কাজ করতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন শামিম সার্ভে অনলাইন গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এখানে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে সার্ভে রিলেটেড সকল প্রকার পোস্ট এবং সার্ভে রিলেটেড যে কোনো ধরনের সমস্যার সমাধান আমাদের থেকে নিতে পারেন এবং আপনারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আরও একটি ফর্ম দেখবেন যে শামিম সার্ভে অনলাইনের একটি ফর্ম দেওয়া আছে, যেখানে দেখতে পাচ্ছেন অলরেডি 399 জনের ফর্মটা পূরণ করেছে। আমাদের এই ব্যাচটা আমরা সামনের সপ্তাহ থেকে শুরু করব, যেখানে আমরা সার্ভে রিলেটেড সকল সাপোর্ট দিয়ে থাকবো। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে যে সার্ভে গিফট কার্ড ইনেবল অ্যাকাউন্ট। তো গিফট কার্ড ইনেবল অ্যাকাউন্ট, সর্বপ্রথম বলি যে গিফট কার্ড ইনেবল অ্যাকাউন্টে কী কী সুবিধা আছে। তো আমাদের এই অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন অলরেডি $18.46 আছে এই অ্যাকাউন্টটাতে। এই অ্যাকাউন্টটা কিন্তু গিফট কার্ড ইনেবল অ্যাকাউন্ট। আর এবার চলে আসছি যে কোন কোন ওয়েতে মূলত গিফট কার্ডটা ইনেবল হয়। আমাদের এই গিফট কার্ডটা 3টা ওয়েতে ইনেবল হয়ে থাকে। এক, ফোন নাম্বার ভেরিফাইড করার পরে আমাদের অ্যাকাউন্টে গিফট কার্ড ইনেবল হয়ে থাকে। দ্বিতীয়টা যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে পোস্ট কার্ড ভেরিফাইড, যেটা অনেক আগের ছিল, যে পোস্ট কার্ডটা ভেরিফাইড করলে আমাদের অ্যাকাউন্টে কিন্তু গিফট কার্ড অপশনটা ইনেবল হয়ে যেত, অর্থাৎ গিফট কার্ড বলতেই 4টা অপশনই ইনেবল হয়ে যেত। আর তৃতীয় আরও একটা প্রসেস আছে, সেটা হচ্ছে ফটো আইডি ভেরিফিকেশন, অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্টগুলো ফটো আইডি ভেরিফিকেশনে চলে যায়, আমরা যদি ফটো আইডিটা ঠিকঠাকভাবে সাবমিট করি সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টের এই অপশনটা ইনেবল করে দিবে। আর এখানে চলে আসি যে গিফট কার্ড ইনেবল হলে আমরা কোন কোন মাধ্যমে উইথড্র দিতে পারবো, ডলার রেট কেমন এবং এই ডলারটা আসতে কতটুকু টাইম নেয়, এইটুকু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটাতে অলরেডি $65 হয়ে গেছে, অর্থাৎ এই অ্যাকাউন্ট থেকে $65 কাজ করা হয়ে গেছে। আর এই অ্যাকাউন্টের এখানে দেখতে পাচ্ছেন গিফট কার্ডে 4টা ওয়েতে গিফট কার্ডে উইথড্র নেওয়া যাবে। তো সাধারণত আমরা যদি ফোন নাম্বার ভেরিফাইড করি আমাদের কিন্তু এই ব্যাঙ্ক অপশনটা ইনেবল হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও 3টা অপশন ইনেবল আছে। এখানে আছে পেপাল, এখানে আছে অ্যাপেল, অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট, এই গিফট কার্ডগুলো। আর নতুন এই যে অপশনটা অ্যাড হয়েছে এটা হচ্ছে ভিসা গিফট কার্ড, অর্থাৎ যে অ্যাকাউন্টে গিফট কার্ড ইনেবল হবে এই অ্যাকাউন্টে থেকে আমরা 4টা ওয়েতে উইথড্র নিতে পারবো। আর যে অ্যাকাউন্টগুলোতে গিফট কার্ড ইনেবল হয় না সেখানে শুধুমাত্র ব্যাঙ্ক ইনেবল থাকে। তো আমি আপনাদের আরও একটু ক্লিয়ারভাবে দেখাই, আমার যে অ্যাকাউন্টটাতে মূলত ব্যাঙ্ক ইনেবল আছে সেই অ্যাকাউন্টটা লগ ইন করে একটু ক্লিয়ারভাবে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গিফট কার্ড আর মূলত ফোন নাম্বার ভেরিফাইড ব্যাঙ্ক ইনেবল অ্যাকাউন্টের মাঝে পার্থক্য কী। তো দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করা, এই অ্যাকাউন্ট থেকেও $76 উইথড্র হয়ে গেছে, কিন্তু এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছেন ব্যাঙ্কটা ইনেবল আছে, বাকি 3টা ভিসা, পেপাল, অ্যামাজন, অ্যাপেল, এই 3টা অপশন ডিসেবল করা আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে অ্যাকাউন্টে গিফট কার্ড ইনেবল আছে সেখানে মূলত 4টা অপশন ইনেবল থাকে। এই 4টা অপশনের মাধ্যমে আমরা পেমেন্ট নিতে পারবো। তো এবার চলে আসি গিফট কার্ড অ্যাকাউন্টের প্রাইস কেমন, কোথায় পাবেন। তো গিফট কার্ড অ্যাকাউন্টের প্রাইস সাধারণত আপনি যদি ডলার সহ, অর্থাৎ অ্যাকাউন্টে ডলার সহ অ্যাকাউন্ট নিতে চান সেক্ষেত্রে আমাদের থেকে নিতে পারবেন, কারণ আমাদের কাছে ডলার সহ অ্যাকাউন্ট পাবেন এবং ডলার বাদে অ্যাকাউন্ট পাবেন। এগুলো আমরা সব থেকে কম রেটে দিয়ে থাকি। আপনাদের যাদের গিফট কার্ড ইনেবল অ্যাকাউন্ট লাগবে, এখানে আমার ডিসপ্লেতে নাম্বার দেখতে পাচ্ছেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুকে কানেক্টেড হয়ে আমাদের থেকে নিতে পারেন। তো এখানে ফার্স্টে যদি ভিসার কথা বলি, তাহলে এখানে আপনি যদি ভিসাতে উইথড্র দেন, ভিসা আপনাকে দেবে একটা ভার্চুয়াল কার্ড, যে কার্ডের মাধ্যমে আপনি যে কোনো জায়গার পেমেন্ট করে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে যে ভিসা কার্ড আছে, আমি সেটা একটু লগ ইন করে আপনাদের দেখাই। তো এখানে আমার যে ভার্চুয়াল কার্ড আছে এই কার্ডটার মাধ্যমে আমি যে কোনো জায়গার পেমেন্ট করতে পারবো খুবই সহজে। তো এখানে মূলত এটা অ্যাপেল কার্ড। তো আমি আর এটা লগ ইন করে দেখাচ্ছি না, নেক্সট উইথড্র আপনাদের দেখাবো। তো এখানে হচ্ছে ভিসাতে যদি উইথড্র করেন সেক্ষেত্রে আপনাকে একটা ভার্চুয়াল কার্ড দেবে, যে কার্ডের মাধ্যমে আপনি পাবজি টপ আপ, ফ্রি ফায়ার বা বিভিন্ন ক্ষেত্রে যে কোনো গেম টপ আপের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন অনায়াসে, কোনো প্রকারের কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে ভিসার ক্ষেত্রে। আর সব থেকে বড় কথা, এটা আপনাকে ইনস্ট্যান্টলি পেমেন্ট করে থাকবে। গিফট কার্ড অ্যাকাউন্টের এটা সব থেকে বড় একটা সুবিধা, যে আপনি যখন উইথড্র করবেন আপনাকে কিন্তু তারা ইনস্ট্যান্ট পেমেন্ট করে থাকবে। আপনার ব্যাংকের মতো 3 থেকে 4 দিন অথবা 24 ঘন্টা এটা কোনো ওয়েট করতে হবে না, আপনাকে ইনস্ট্যান্টলি ডলারটা তারা দিয়ে দিবে।
তো দ্বিতীয় যে অপশনটা আছে রিডিম উইথ গিফট কার্ড, এখানে আমরা বেশ কিছু অপশন পাই, সেটা হচ্ছে অ্যাপেল, অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট, 4 থেকে 5টা অপশন পেয়ে থাকি, যে কার্ডগুলো সচরাচর আমাদের খুব একটা কাজে লাগে না। এখানে শুধু অ্যাপেল, অ্যামাজন এই দুইটা মোটামুটি চলে, বাট ততটা বাকি যে কার্ডগুলো আছে সেগুলো আমরা কিন্তু সেল করতে পারি না। তো আমরা যেটা করবো, আমরা ভিসাতে অবশ্যই উইথড্র করবো, ভিসা আমাদের যে কোনো টপ আপের ক্ষেত্রে কাজে লাগে। তার নেক্সট যে অ্যাকাউন্ট যেটার মাধ্যমে উইথড্র করতে পারবো সেটা হচ্ছে পেপাল। তো পেপাল আপনার যদি একটা ইউএসএ ফুল ভেরিফাইড পেপাল থাকে, সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্টলি উইথড্র নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে অলরেডি পেপাল কিন্তু লিঙ্ক করা আছে, আমি এখান থেকে পেপালে উইথড্র নিয়ে নিয়েছি অলরেডি, কোনো সমস্যা হয় নাই। তো পেপালে উইথড্র করতে হলে আপনার জাস্ট ভেরিফাইড পেপালটা এখানে লিঙ্ক করলে, কীভাবে পেপাল লিঙ্ক করে অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, আমি আইটাকে দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন পেপালে কীভাবে উইথড্র করে। আর পেপালে যদি উইথড্র করেন সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিবে। পেপাল ডলার রেটটা সবসময় হাই থাকে, অবশ্যই আপনারা পেপালে উইথড্র দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাদের ডলার রেটটা ভালো থাকবে। আর চতুর্থ যে সিস্টেমটা সেটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার। তো আমরা জানি যে ব্যাঙ্ক ট্রান্সফার প্রতিটা অ্যাকাউন্টে ইনেবল হয়ে যায়। তো ব্যাঙ্ক ট্রান্সফার করলে সাধারণত 3 থেকে 5 বিজনেস ডে টাইম নিয়ে থাকে। আপনি যদি বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই 3 দিন উইথড্র দিয়ে থাকেন, সেক্ষেত্রে এই ডলারটা গিয়ে অ্যাড হবে মঙ্গল অথবা বুধবারে। আর সোম, মঙ্গল, বুধ এই 3 দিনে যদি উইথড্র দেন, সেক্ষেত্রে 12 থেকে 24 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। তো আমি আরও কিছু বিষয় আপনাদের এক্সপ্লেইন করি যে কেন আপনারা গিফট কার্ড ইনেবল অ্যাকাউন্টটা নেবেন। তো একটা গিফট কার্ড ইনেবল অ্যাকাউন্ট আমার যে মেম্বারগুলো আছে এরা কিন্তু $450 থেকে $500 অনায়াসে উইথড্র করতে পারে, অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় না। আর যে অ্যাকাউন্টটা গিফট কার্ড ইনেবল হয় ওই অ্যাকাউন্টটা খুব একটা রিস্কি থাকে না, অ্যাকাউন্টে মোটামুটি সবসময় কাজ থাকে। এই অ্যাকাউন্টে যেমন দেখতে পাচ্ছেন কাজ আছে, অলরেডি $66 কাজ হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে কিন্তু মোটামুটি কাজ আছে। তো দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে আপনার ভেরিফিকেশনের কোনো টেনশন থাকবে না। আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে গেলে কিন্তু অ্যাড্রেস ইস্যুর কারণে অনেক সময় ফটো আইডিটা দিয়ে দেয়। তো দ্বিতীয় যে বিষয়টা, এটা আপনার ভেরিফিকেশনের কোনো টেনশন থাকলো না। ভেরিফিকেশন করতে হলে প্রায় একটা নাম্বার নিতে হয়, সেখানে আপনার প্রায় একটা এক্সট্রা কস্ট চলে আসে। আর সব থেকে মোস্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে নাম্বার 3 ব্যাঙ্ক। আপনাকে একটা এক্সট্রা বাইরে থেকে ব্যাঙ্ক কিনতে হবে, ব্যাঙ্কটা চাইলে যে কোনো সময় সাসপেন্ডেড হয়ে যেতে পারে। আপনি উইথড্র দিলেন, উইথড্র দেওয়ার পরে আপনার ব্যাঙ্ক কিন্তু সাসপেন্ডেড হতেই পারে, এটা কোনো গ্যারান্টি নেই যে আপনার ব্যাঙ্কটা সাসপেন্ডেড হবে না, সেক্ষেত্রে আরও একটা রিস্ক। তো তারপরে যে বিষয়টা দাঁড়ায় যে আমরা যখন উইথড্র করি এই ডলারটা তো ইনস্ট্যান্টলি আমাদের ব্যাঙ্কে যাচ্ছে না, আমাদের ব্যাঙ্কে যেতে 12 থেকে 24 ঘন্টা টাইম নিয়েছে, প্রসেসিং হচ্ছে। ডলার সেলের একটা বিষয় আছে, ঝামেলা, এক ব্যাঙ্ক থেকে কখন কে কার্ডে ইউজ করবে, মানে অতিরিক্ত একটা প্রেশার পড়ে যায়। আপনার যে অ্যাকাউন্টগুলোতে গিফট কার্ড ইনেবল নেই সেই অ্যাকাউন্টগুলোতে আমাদের উইথড্রোর ক্ষেত্রে ঝামেলা, ডলার সেলের ক্ষেত্রে ঝামেলা, ডলারটা কখন আসলো, অ্যাকাউন্ট ভেরিফাই, ব্যাঙ্ক অ্যাড, সব মিলাই একটা প্যারার ভিতরে আমাদের চলে যেতে হয়। দেখেন একটা ব্যাঙ্ক নাম্বার দিয়ে কিন্তু অলরেডি 3 থেকে 400 টাকার উপরে কস্ট আপনার পড়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি 700-800 টাকা দিয়ে একটা গিফট কার্ড ইনেবল অ্যাকাউন্ট কিনে নেন, সেক্ষেত্রে এই টেনশনগুলো আপনার থাকলো না। সব থেকে বড় কথা, এখানে আপনি যদি পেপাল অথবা ভিসাতে উইথড্র করেন, আপনার ডলার রেটটা কিন্তু অনেক ভালো হচ্ছে ব্যাংকের তুলনায়। তো অবশ্যই আমি বলবো যে যারা সার্ভিস ব্যাংকিতে কাজ করেন অবশ্যই একটা গিফট কার্ড ইনেবল অন্তত অ্যাকাউন্ট কিনে নেন, যাতে আপনার কাজে সুবিধা হয়, আপনি কাজ করে মূলত টাকাটা ইনস্ট্যান্টলি নিতে পারেন। তো আপনাদের যদি গিফট কার্ড ইনেবল অ্যাকাউন্ট দরকার পড়ে, অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের থেকে গিফট কার্ড ইনেবল অ্যাকাউন্ট নিয়ে নিতে পারেন। আমাদের কাছে অ্যাকাউন্ট অ্যাভেলেবল আছে, আমরা সবসময় গিফট কার্ড ইনেবল করে থাকি। তো এই ছিল মোটামুটি ভিডিও যে গিফট কার্ড অ্যাকাউন্ট আপনারা কোথায় পাবেন, প্রাইসটা কেমন, সুবিধা কী, এগুলো নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেন, যার কারণে ভিডিওটা করা। অনেক দিন যাবত ইউটিউবে ভিডিও আপলোড করি না, এখন থেকে ট্রাই করব মূলত কন্টিনিউ ইউটিউবে ভিডিও আপলোড করা। তো আপনারা যদি চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন, জয়েন হয়ে আমাদের সাথে কাজ করতে পারেন। আমরা সকল প্রকার সাপোর্ট দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের আইপির ফুল প্যাকেজ। এখানে আইপির ফুল প্যাকেজ হচ্ছে 2150 টাকা, সাথে পাবেন নাম্বার, ব্যাংক, এসএসএন সব কিছু আপনারা পেয়ে যাবেন। এখানে আমাদের ডলার রেটটা কাউন্ট করে দেওয়া আছে এবং আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ডলার সেল, উইথড্র যা কিছু দরকার সব কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আমরা মূলত আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে আপনাদের সবসময় হেল্প করার চেষ্টা করবো। রাত 10টার পর থেকে ভোর 4টা পর্যন্ত আমরা গুগল মিটে অ্যাক্টিভ থাকি। আপনাদের যে কোনো সমস্যা হলে আমরা সেখানে সমাধান দিয়ে থাকি এবং A to Z যে কোনো সমস্যা আমরা আমাদের গ্রুপে সলভ করে থাকি। তো আপনি যদি অনলাইনে কাজ করতে চান সেক্ষেত্রে আমাদের গ্রুপে জয়েন হয়ে সার্ভে কাজটা করতে পারেন। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার। আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।